ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের বয়স দাঁড়ালো ১.৫ মাস। এ সময় দেশের ভিতরে সৃষ্ট নানা রকম জটিলতায় কিছুটা বেকায়দায় পড়ে গেছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন এবং মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আঞ্চলিকভাবে কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে ইউনূস নেতৃত্বাধীন সরকারকে। এমন পরিস্থিতিতে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন তিনি। নিউ ইয়র্কে কোনো দেশের শীর্ষ নেতার জন্য মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ পাওয়া কিছুটা বিরল ঘটনা। তবে সংশ্লিষ্টরা মনে করছেন ডক্টর ইউনূস নোবেল লরেট হওয়ায় এবং বৈশ্বিকভাবে পরিচিত মুখ হওয়ায় এই সাক্ষাতের সুযোগ হয়েছে। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে ইউনূস বাইডেন বৈঠকে বসবেন বলে জানা গেছে। স্বাভাবিকভাবে বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আঞ্চলিকভাবে অন্তর্বর্তী সরকার যে প্রতিকূলতার মধ্যে রয়েছে সেটি নিয়ে বাইডেনের সঙ্গে আলোচনা করতে পারেন ডক্টর ইউনূস। দেশ ঘুষের মহাসমুদ্রে নিমজ্জিত। কিভাবে ঘুষ থেকে আমরা মুক্ত হতে পারি তার জন্য আমাদের পরামর্শ দেন। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন টানা ৪ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পতনের পর গত ৮ আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। সরকার গঠনের পর প্রথম বিদেশে সফরের সোমবার রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে ডক্টর ইউনূসের। রায়হানা মুন, সবার কথা।